আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে চলবে যুদ্ধের মহড়া। কোথাও টোটাল ব্ল্যাক আউট হবে, কোথাও বাজবে বিমান হামলার সতর্কতার সাইরেন। শেষবার গোটা ভারতবর্ষে এমন যুদ্ধের মহড়া হয়েছিল 1971 সালে, ভারত পাকিস্তানের ধুন্ধুমার যুদ্ধের আগে। তারপর গত 54 বছরে এমন যুদ্ধের মহড়া আর দেখেনি ভারতীয়রা। এমনকি কার্গিল যুদ্ধের আগেও এমনটা হয়নি ভারতে। এই যুদ্ধ মহড়ার প্রধান লক্ষ্যই হচ্ছে দেশে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে সাধারণ মানুষ সেটার সঙ্গে কিভাবে মোকাবিলা করবে সেটার প্রস্তুতি নেওয়া। 54 বছর পর ভারতবর্ষের 244টি জায়গায় এমন ইমার্জেন্সি যুদ্ধ মহড়া দেখে তাই অনেকেই শঙ্কিত। তাহলে কি এবার সত্যি সত্যি আরো একবার ভারত পাকিস্তানের যুদ্ধ হতে চলেছে? পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হবে যুদ্ধের মহড়া? কি বলছে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়টা নিয়ে? চলুন তাহলে আজকের এই ভিডিওতে গোটা বিষয়টা বিস্তারিতভাবে জেনে নিই। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবাসীদের উদ্দেশ্যে বলেছিলেন, যারা বন্দুকের ট্রিগার চেপেছিল এবং যারা সেই ষড়যন্ত্রে সামিল ছিল কাউকে রেয়াত করা হবে না। এই জঙ্গি হামলার কঠোর জবাব দেবে ভারত। আমার বিশ্বাস পেহেলগাঁওয়ের ঘটনা দেখে প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটছে। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই আমরা দেখতে পেয়েছি কিভাবে ভারতবর্ষের বিভিন্ন সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ভারতীয় ডিফেন্স মিনিস্ট্রি। পাশাপাশি নিজেদের অস্ত্রাগারে থাকা বিভিন্ন অস্ত্র পরীক্ষামূলক প্রস্তুতি সারছে আর্মিরা। ইতিমধ্যেই পাঞ্জাবের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্ল্যাক আউট করে যুদ্ধের মহড়া সেরে ফেলেছে ভারতীয় সেনারা। কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতবর্ষের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, রেলওয়েজ টিম এবং এয়ার ডিফেন্স টিমের মিটিং হওয়ার পরে ভারতবর্ষের 244টি জায়গায় যুদ্ধের মহড়া চালানোর কথা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আজ অর্থাৎ 7ই মে এই 244টি জায়গায় জারি থাকবে হাই অ্যালার্ট। ঠিক কি হবে আজ? এবার সেটাই বলবো। যুদ্ধের সময় বিমান হানার খবর পাওয়া মাত্র নাগরিকদের সাইরেন বাজিয়ে সতর্ক করার প্রস্তুতি নেওয়া হবে আজ। এই সাইরেনগুলো মূলত থাকে বিভিন্ন থানা, বিডিও অফিস এবং সরকারি ভবনের ছাদে। আজ সেগুলোকে বাজিয়ে দেখা হবে। পাশাপাশি যুদ্ধ হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া এবং তাদের শুশ্রূষার জন্য অসামরিক প্রতিরক্ষা দপ্তরের স্বেচ্ছাসেবক, হোমগার্ড এবং এনসিসির ক্যাডেটদেরও প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া রাতে শত্রুপক্ষের বিমান হানার খবর পাওয়া মাত্র আলো নিভিয়ে দ্রুত বিস্তীর্ণ এলাকা ব্ল্যাক আউট বা অন্ধকার করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীদেরও মহড়া দেওয়া হবে। এছাড়া যুদ্ধ অনিবার্য হয়ে উঠলে কিভাবে গাড়ির হেডলাইটের উপরের অংশ ঢেকে দিতে হয় সেটাও শেখানো হবে সাধারণ মানুষদের। আর অবশেষে সাধারণ নাগরিকদের আত্মরক্ষার পাঠ পড়ানো থেকে যুদ্ধের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে স্থানান্তরেরও পন্থা শেখানো হবে। বাংলার যে যে জায়গায় যুদ্ধের মহড়া হবে সেগুলো হলো কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফরাক্কা, খেজুরিঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ। দেশভাগের পর আজ অবধি ভারত পাকিস্তানের মোট 4 বার যুদ্ধ হয়েছে। তবে শেষবার একমাত্র 1971 সালের যুদ্ধের আগেই এমন যুদ্ধ মহড়া চালিয়েছিল ভারত। তাই 54 বছর পর কেন্দ্রীয় সরকার কেন নাগরিকদের প্রস্তুতির নির্দেশ জারি করেছে তা নিয়ে তুমুল আলোচনা চলছে বিভিন্ন মহলে। গত সোমবারই রাশিয়ার তরফ থেকে ভ্লাদিমির পুতিনের ফোন আসে নরেন্দ্র মোদীর কাছে। পুতিন নাকি সন্ত্রাসবাদ দমনে ভারতবর্ষকে সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন। সোমবার পুতিনের ফোন আসার পরেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই ঘোষণা খুব স্বাভাবিকভাবে এই যুদ্ধের আঁচকে উস্কে দিয়েছে। তবে যুদ্ধের বিষয়ে ভারত সরকারের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ওয়াকিবহাল মহল মনে করছেন এই যুদ্ধের প্রস্তুতির মাধ্যমে আদতেই নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্তরের প্রতিক্রিয়া দেখতে চাইছেন। অন্যদিকে রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউএনওর মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল সকালে ভারত ও পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে কোনো প্রকারের যুদ্ধ এড়াতে হবে, কারণ একবার যুদ্ধ বেঁধে গেলে সেটা মহা বিপদের কারণ হবে। তবে রাষ্ট্রসংঘের এই আশঙ্কা অমূলক নয়। একবার যুদ্ধ শুরু হলে সত্যি সত্যি যে কত মায়ের কোল খালি হবে, কত সন্তান যে তার বাবা কিংবা মাকে হারাবে তার ঠিক নেই। এছাড়াও জিনিসপত্রের মূল্যবৃদ্ধি থেকে সারা দেশ জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়া তো রয়েইছে। তাই বোধহয় ভারত সরকারও যুদ্ধ ঘোষণা করার আগে বহুবার এই বিষয়টা নিয়ে ভেবে তবেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে এটা নিশ্চিত যে খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ভারত পাকিস্তানের এই যুদ্ধে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। আপনাদের কি মনে হয় গোটা বিষয়টা নিয়ে? কমেন্ট করে অবশ্যই জানান আমাদের। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।